ওনার পক্ষ থেকে যে একটা পোস্ট ভাইরাল হয়েছে বা কার পক্ষ থেকে? সবাই আল্লামা লুৎফর রহমান ফরাইজি সাহেবের পক্ষ থেকে যে একটা পোস্ট এটা ভাইরাল হয়েছে, এই পোস্টটা আসলে একটা মিথ্যাচার এবং যার বিরুদ্ধে পোস্টটা করছে ওরা ওটার মধ্যে কোনোভাবেই এই বাধা বিঘ্নতা সৃষ্টি করে নাই। সুতরাং এই পোস্টটা একটা মিথ্যা পোস্ট হয়েছে আর কি। কোনো বাধা বিঘ্ন নাই তো? আপনারা মন খুলে বলেন তো। তাহলে যারা এই আজকের মাহফিল বন্ধ হয়েছে এবং প্রপাগান্ডা চালাচ্ছে, মিথ্যা প্রপাগান্ডা চালাচ্ছে, তারা কি মিথ্যা বলছে না? ঠিক আছে, দেখতে পেরেছি যে এই কটিয়াদি উপজেলার উত্তর চরবকিয়া গ্রামে একটা মাহফিল অনুষ্ঠিত হচ্ছে চলমান আছে মাহফিলটি। সেই মাহফিলে একটা পোস্ট করা হয়েছে মাহফিলকে নিয়ে যে এখানে লুৎফর রহমান ফরাইজি সাহেব এখানে থাকার কথা ছিল, কিন্তু উনি এখানে আসে না। কেন আসে না বলেন তো? ওনাকে এখানে দাওয়াত করা হয়েছিল এবং দাওয়াত গ্রহণ করছিল। পরে এলাকাবাসীর পক্ষ থেকে একটা অভিযোগ দাঁড়াইছে যে উনি দাঁড় করাইছে যে উনি বিগত 2016 সনে ফেসিবাদ সরকার নিয়ে কথা বলাতে একটা হট্টগোল সৃষ্টি হওয়ায় মামলা হয়েছে। হওয়ার পরে এলাকাবাসীর প্রায় বেশ কিছু মানুষ জেলে যেতে হয়েছে, এমনকি হেস্তনেস্ত হয়েছে। এই বিষয়ে এলাকাবাসীরা সকলেই এটার বিরোধিতা করায় ওনাকে না আসতে বলা হয়েছে। সুতরাং আমরা ওনাকে না আসার জন্যই ওনাকে বাদ দিয়ে আমাদের এই মাহফিল ইনশাল্লাহ চালানোর চেষ্টা করছি বা চলতেছে। আজকের মাহফিল তো আপনারা এখন হচ্ছে তো, তাই তো? এখানে কোনো বাধাবিঘ্ন আছে? কোনো বাধাবিঘ্ন নাই তো? এই যে আপনারা মাহফিল করছেন, সেই ক্ষেত্রে কোন পক্ষ যদি বাধা দিয়ে থাকে সেটাও বলেন, কেউ যদি সহযোগিতা করে থাকেন সেটাও বলেন। না, আমাদের এই মাহফিল কমিটির মাহফিলের বাধা দেওয়ার কোনো পক্ষ নাই। ওটা এলাকাবাসীর পক্ষ থেকে একটা অভিযোগ, যেটা এই বিগত 2016 সনের ঘটনা নিয়ে অভিযোগটা দাঁড় করাইছে বা অভিযোগ করছে আর কি। জামাত শিবিরকে মাহফিল বন্ধ করার জন্য এখানে কোনো ভূমিকা রাখছে? কোনো ভূমিকা রাখে এবং ওনারা এই ওঠা হোক মাহফিল হোক, ওটার পিছনে তারা শ্রম দিচ্ছে এবং মেহনত করছে এবং হওয়ার পক্ষে তারা ছিল। তারাই মোটামুটিভাবে এই আজকের এই মাহফিল বাস্তবায়নের মধ্যে অনেকটা তাদের শ্রম এবং পরিশ্রম ওনারা দিয়েছে। তাইলে লুৎফর রহমান ফরাইজি একটা পোস্ট করেছেন যে জামাত শিবিরের লোকজন আজকের এই মাহফিল বন্ধ করে দিয়েছেন, তাহলে ওনার এই বক্তব্য কি মিথ্যা হলো না সত্য হলো বলেন? মিথ্যা হয়েছে। ঐক্য গরো সবাই মাঝহাবি আর লামাঝহাবি কওমি জামাত চরমোনাই সব ব্যবধান ভুলে গিয়ে ঐক্য গরো সবাই মাঝহাবি আর লামাঝহাবি কওমি জামাত চরমোনাই সব ব্যবধান ভুলে গিয়ে ঐক্য গরো সবাই। এখনই সময় বাংলার মুসলিমের ঐক্যবদ্ধ হওয়ার। প্রখ্যাত মুফাসসিরে কোরআন সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী বক্তা হযরত মাওলানা কারি আব্দুর রহমান আল মাদানী সাহেব, হযরত মাওলানা কারি আব্দুর রহিম আল মাদানী সাহেব, খতিব ভোটবাজার কেন্দ্র জামে মসজিদ গাজীপুর ঢাকা। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া না'উযু বিল্লাহি ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা। আমন্ত্রিত উলামা একরাম, সম্মুখে উপস্থিত